বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলা প্রথম ওয়ানডে ম্যাচটি ক্রিকেট মাঠে ঝড়ের মতো ছিল, যা প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। এটি কেবল একটি ম্যাচ ছিল না, বরং একটি রোমাঞ্চকর দৃশ্য ছিল যা দর্শকদের প্রতি মুহূর্তে তাদের আসনে আটকে রেখেছিল। ভারতীয় ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের এমনভাবে মারধর করেছিল যে স্টেডিয়ামের প্রতিটি কোণে বল নাচছিল। তারপর ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটিংকে হাঁটু গেড়ে তাদের মনোবল ভেঙে দেয়। এটি এমন একটি ম্যাচ ছিল যেখানে প্রতিটি বল, প্রতিটি শট এবং প্রতিটি উইকেট স্টেডিয়ামে করতালির প্রতিধ্বনি এবং বাঁশির প্রতিধ্বনি তৈরি করেছিল। তাই প্রস্তুত থাকুন, কারণ আজ এই ভিডিওতে আমরা আপনাকে এই বিস্ফোরক ম্যাচের এমন একটি উত্তেজনাপূর্ণ হাইলাইট বলতে যাচ্ছি যা আপনাকে হতবাক করে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার হৃদয়েও ভারতের জয়ের জন্য স্পন্দিত হয় তবে এই ভিডিওটিতে একটি জোরালো লাইক দিন। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের রোমাঞ্চকর লড়াই ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিল। 5 টেস্টের সিরিজে উভয় দল একে অপরকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিল, কিন্তু এখন ওয়ানডে খেলার পালা। প্রথমে ইংল্যান্ড সফরে কেবল টেস্ট ম্যাচের সূচি ছিল, কিন্তু বিসিসিআই এবং ইসিবি ক্রিকেট প্রেমীদের জন্য একটি দুর্দান্ত উপহার দিয়েছে। উভয় বোর্ডের পারস্পরিক সম্মতির পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 5 ম্যাচের একটি উত্তেজনাপূর্ণ ওয়ানডে সিরিজ আয়োজন করা, এবং এই দুর্দান্ত যুদ্ধটি লন্ডনের ঐতিহাসিক ওভারগ্রাউন্ড থেকে শুরু হয়েছিল, যেখানে ভারত এবং ইংল্যান্ডের দল মুখোমুখি হয়েছিল। এই দৃশ্যটি কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না, যেখানে উভয় দল তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচটি টস দিয়ে শুরু হয়েছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মুদ্রা ছুঁড়েছিলেন এবং ভাগ্য তার পক্ষে ছিল। ভারত টস জিতেছিল এবং এক মুহূর্তও হার না হারাতে হিটম্যান রোহিত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কৌশল পরিষ্কার ছিল, পিচ শুরুতে বোলারদের কিছুটা সাহায্য করতে পারে, তবে সূর্য ওঠার সাথে সাথে এটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হয়ে উঠবে। রোহিত বিশ্বাস করেছিলেন যে প্রথমে ব্যাট করা এবং বড় স্কোর করা ইংল্যান্ডের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে, এবং এই চিন্তাভাবনা নিয়ে ভারত ইংল্যান্ডকে বোলিং করতে ডেকেছিল। টিম ইন্ডিয়া এই ম্যাচে একটি বড় চমক দিয়েছে। তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী অভিষেকের সুযোগ পেয়েছেন। টেস্ট সিরিজের পর শুভমান গিল, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং তাদের জায়গায় এই তরুণ ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হয়েছিল। রোহিত শর্মার সাথে ওপেন করতে যখন বৈভব মাঠে নামেন, তখন স্টেডিয়ামে বসে থাকা প্রতিটি ভক্তের চোখ এই নতুন তারকার উপর নিবদ্ধ ছিল। সামনে ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক বোলার জোফরা আর্চার, যার গতি এবং সুইং যে কোনো ব্যাটসম্যানকে ভয় দেখাতে পারে। কিন্তু বৈভব এবং রোহিত এতটাই প্রজ্ঞা এবং আত্মবিশ্বাস দেখিয়েছিলেন যে শুরুতে ইংল্যান্ডের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছিল। ভারত প্রথম 7 ওভারে সতর্ক ছিল। জোফরা আর্চার এবং ডেভিড ভিলি জুটি সুইংয়ের সুযোগ নিয়ে রান প্রবাহ থামানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। 7 ওভারের পর ভারতের স্কোর মাত্র 36 রান, কিন্তু কোনো উইকেট পড়েনি। এটি ছিল একটি শতকের শুরু, যেখানে রোহিত এবং বৈভব সিঙ্গেল এবং ডাবলস দিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দর্শকদের চোখ ছিল বৈভবের উপর, যিনি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। তারপর 8ম ওভার এসে মাঠে যেন ঝড় নেমে এলো। ব্রাইডেন কার্স বল করতে এলেন এবং বৈভব সূর্যবংশী নিজের ভাগ্য লেখার সিদ্ধান্ত নিলেন। তিনি এই ওভারে 2টি বড় 4 এবং একটি বিশাল ছক্কা মারলেন। স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা আনন্দে মেতে উঠলেন এবং মনে হচ্ছিল যেন ভারতের ইনিংস নতুন জীবন পেয়েছে। স্কোর 50 ছাড়িয়ে গেল এবং বৈভব দেখিয়ে দিলেন যে তিনি কেবল একজন অভিষেককালী নন, একজন সুপারস্টার। রোহিত এই আক্রমণাত্মক মেজাজে প্রভাবিত হয়েছিলেন এবং তার স্বাক্ষর পুল শট দিয়ে বাউন্ডারি সংগ্রহ করতে শুরু করেছিলেন। 10 ওভার শেষ হয়ে গেল এবং ভারতের স্কোর 64 রান, একটি দুর্দান্ত শুরু। ইংল্যান্ড অধিনায়ক এখন স্পিনার আদিল রাশিদের হাতে বল তুলে দিলেন, কিন্তু বৈভব আজ ভিন্ন মেজাজে ছিলেন। রাশিদের ওভারে বৈভব টানা 3টি ছক্কা মেরে মাত্র 37 বলে তার 50 রান পূর্ণ করেন। কোনো সাধারণ খেলোয়াড় অভিষেক ম্যাচে এত ঝড় তুলতে পারে না। বৈভবের ব্যাটিং কৌশল, মেজাজ এবং শক্তির এমন মিশ্রণ ছিল যে দর্শকরা হতবাক হয়ে গেল। স্টেডিয়াম করতালিতে মুখরিত হয়ে উঠল এবং ডাগটে ভারতীয় খেলোয়াড়রা এই তরুণ তারকার প্রশংসায় ডুবে গেল। রোহিত পিছিয়ে ছিলেন না। 14তম ওভারে তিনি জোফরা আর্চারকে লক্ষ্য করে 4টি 4 মারেন এবং স্টেডিয়ামে হট্টগোল সৃষ্টি করেন। ভারতের স্কোর 100 ছাড়িয়ে যায় এবং রান রেট ছিল প্রায় 7টি। রোহিত 46 বলে 6টি 4 এবং 2টি ছক্কা মেরে তার অর্ধশতক পূর্ণ করেন। উভয় ব্যাটসম্যানই সেট হয়ে যান এবং দর্শকরা এখন কমপক্ষে একটি সেঞ্চুরির প্রত্যাশা করছিলেন। স্টেডিয়ামে ভারত ভারতের স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল এবং পরিবেশ ছিল খুবই মনোরম। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ইংল্যান্ড 19তম ওভারে প্রথম সফলতা পায়।
তরুণ বোলার জ্যাকব বেথেল একটি শর্ট বল করেন যা রোহিত টানতে চাইছিলেন, কিন্তু টাইম ঠিক ছিল না। বলটি হাওয়ায় লাফিয়ে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে চলে যায়। রোহিতের অধিনায়কত্বের 62 রানের ইনিংস শেষ হয়, যার মধ্যে 8টি 4 এবং 2টি ছক্কা ছিল। দর্শকরা দাঁড়িয়ে করতালি নিয়ে তাকে বিদায় জানায়, কারণ তিনি দলকে একটি শক্তিশালী শুরু দিয়েছিলেন। ভারতের স্কোর এখন 1 উইকেট হারিয়ে 122 রান এবং রান রেট ছিল প্রায় 6.5। এবার কিং কোহলি মাঠে এলেন, আর এক প্রান্তে গৌরবের ঝড় বয়ে গেল। কোহলি তার যোগ্যতার প্রমাণ দিলেন। তিনি সিঙ্গেলস এবং ডাবলসের মাধ্যমে স্ট্রাইক ঘরালেন।